হ্যালো, আসসালামু আলাইকুম। ব্র্যান্ডেড.কমের 4 নম্বর ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আবারও হাজির হলাম। আজকে আমরা আমাদের প্রোফাইল কমপ্লিট করতে হয় 3 স্টেপে, কারণ ব্র্যান্ডেডে একবারে প্রোফাইল কমপ্লিট করার সুযোগ দেয় না। তা আমরা আজকে আমাদের এই শেষের দুটো অপশন আছে, একটা হলো পার্সোনাল প্রোফাইল আর একটা হচ্ছে ট্রাভেল প্রোফাইল। তো আমরা পার্সোনাল প্রোফাইলে ক্লিক করব। ওকে, পার্সোনাল প্রোফাইল এখানে দেখা যাচ্ছে ডু ইউ হ্যাভ ওয়েব ক্যান অর উইলিং টু ইউজ ফর অ্যান অনলাইন রিসার্চ অপরচুনিটি। এখানে লিখছে যে অনলাইন অপরচুনিটির ক্ষেত্রে আপনি ওয়েব ক্যাম ইউজ করবেন কিনা। যেহেতু আমার ওয়েব ক্যাম নেই, তা আমি এখানে একটু লিখবো যে আই ডু নট হ্যাভ ওয়েব ক্যাম। আচ্ছা, ইন পলিটিক্স টুডে ডু কনসিডার ইউর সেলফ ডোমেস্টিক রিপাবলিক অর ইন্ডিপেন্ডেন্ট। আমি অবশ্যই দিব রিপাবলিকান, কারণ এখন যেহেতু এই সরকার ক্ষমতায় আছে, এখন এটাই দিতে হবে। হুইচ অফ দ্য ফলোয়িং রিলিজিয়াস ডু মাস্ট ক্লোজলি আইডেন্টিফাই উইথ। আপনি কোন ধর্মের আমি অবশ্যই দিব অবশ্যই এই যে খ্রিস্টিয়ান অল সরি denomination. Then next question, what type of smartphone do you primarily use? আমি অবশ্যই ইউজ করি অ্যান্ড্রয়েড ইউজ করি, সরি স্মার্টফোনটা আইফোন ইউজ করি সরি। আর যদি ডেস্কটপ বা কম্পিউটার থাকে সেক্ষেত্রে আমরা উইন্ডোজ দেবো অবশ্যই। হুইচ অফ দিস ইজ ইউর ক্যারিয়ার অফ ইউর প্রাইমারি মোবাইল সেলফোন। আপনার প্রাইমারি মোবাইল ফোনটা হচ্ছে ক্যারিয়ার, মানে মোবাইল সেলফোনের সিম টিম থেকে শুরু করে নেটওয়ার্ক যে জিনিসগুলো। আমি অবশ্যই এখানে AT&T দিব অথবা ভেরিজন। আমি এখানে ভেরিজন দিলাম, তবে AT&T সবচেয়ে বেস্ট, আমি ভেরিজন দিয়ে দিলাম। ইয়েস ফর বিজনেস ডু ইজ স্মার্টফোন। কোন জায়গায় আপনি স্মার্টফোনটা ইউজ করেন? আমি 2 জায়গায় দিব। ইয়েস বুথ, মানে বিজনেসও ইউজ করি, পার্সোনালি ইউজ করি। হুইচ অফ দ্য ফলোইং ফিনান্সিয়াল প্রোডাক্ট ডু ইউ ওন। আপনার কী কী অর্থনৈতিক প্রোডাক্ট আছে? যেমন একটা ক্রেডিট কার্ড একটা অর্থনৈতিক প্রোডাক্ট, একটা মর্টারেজ অ্যাকাউন্ট হলো, তারপরে একটা সেভিং অ্যাকাউন্ট। এই তিনটেই আমি দিলাম অবশ্য। নেক্সট কোয়েশ্চেন, ওই সোশ্যাল মিডিয়া ডু অ্যাক্টিভ। আমি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছি। দেন সাবমিট। ওকে, এই যে গো টু মাই ড্যাশবোর্ডে আমি আবারও ক্লিক করলাম, এবং আমি এই যে প্রিফারেন্স থেকে যাওয়া যায়, অথবা এই যে এখানে লেখা আছে প্রোফাইল সার্ভে, এই যে ট্রাভেল সার্ভেটা আমি এখান থেকে নিলাম, আর ভিতরে গেলাম না। আচ্ছা, প্রোফাইল সার্ভেতে বলতেছে ইন হুইচ অফ অ্যাকোমোডেশন হ্যাভ ইউ স্টেড ইন দ্য পাস্ট ইয়ার। তো আপনি পাস্ট ইয়ারে কী কী কোন 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 ধরনের হোটেলে আপনি ছিলেন? তা আমি হোটেল বলবো, হোস্টেল দেওয়া যাবে না, কারণ আমি তো আর স্টুডেন্ট না। পার্সোনাল ভ্যাকেশন হোম এটা আমি দিতে পারি, অথবা আমি হোটেল দিই, শুধু হোটেলটাই দিব। এরপরে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রিপ দ্যাট মেকিং ট্রাভেলিং ডিসিশন। এখানে দেবো আই অ্যাম দ্য সল ডিসিশন মেকার, মানে আমি সবগুলো ডিসিশন নেই ট্রাভেল সম্পর্কে। ফর হুইচ পারপাস ডু ট্রাভেল বাই প্লেন। প্ল্যান বুথ, বিজনেস এবং পার্সোনাল দুইভাবেই আমার প্ল্যান থাকে। ফর হুইচ পারপাস ডু ট্রাভেল বুথ। হাউ মেনি ফ্লাইট ডিউ ব্যাক অনলাইন এট দ্য ফার্স্ট ইয়ার। মানে গত বছরে অনলাইনে আপনি কতগুলা ফ্লাইট অনলাইনে আপনি বুক করছেন? আমি দিলাম 4 থেকে 6টা, 7টা প্লাস দিলাম। এক বছর যেহেতু 7টা প্লাসই হতে পারে। হাউ অফেন ডু ফ্লাই বিজনেস ফর বিজনেস। ওয়ান্স এ মান্থ অর মোর। ওয়ান্স এভরি 2 by 3 months, মানে প্রত্যেক মাসে বিজনেসের কাজে আপনি কতবার ফ্লাই করেন? তাহলে আমি দিলাম ওয়ান্স এভরি 2 by 4 month। এটাও দেওয়া যায়, অথবা ওইটা দিই ওয়ান্স এ মান্থ অর মোর, ওয়ান্স এ মান্থ আর মোর। এখানে যদি মোরটা আছে তাহলে আরও দেওয়া যেতে পারে, সমস্যা নেই। হুইচ এয়ারলাইন্স হ্যাভ ইউ ফ্লাই। আপনি কোন কোন এয়ারলাইন্সে আপনি করছেন? তো আমি এখানে অ্যাজিয়ান এভিয়েশন, এয়ার আলজেরিয়া, তারপরে এয়ার কানাডা,
এরপরে আছে ইয়ার 1, এয়ার এশিয়াটাও দেওয়া যায়, এয়ার এশিয়া, কারণ এশিয়া মহাদেশে যখন আমরা ভ্রমণ করি আমাদের লাগে। ডেল্টা এয়ারলাইন্স, এটাও দিবেন, ডেল্টা এয়ারটা অনেক জনপ্রিয়, ডেল্টা। ওকে, আর দিব না, আমি অনেকগুলো দিছি। হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ রিজন হ্যাভ ইউ ট্রাভেল ইন দ্য লাস্ট 12 মান্থ? আমি এখানে প্রশ্নটা আবার দেখি, এগুলো মনে রাখবেন, এগুলো কিন্তু পরে দিতে হবে আপনাদের। আলজেরিয়া, কানাডা, এয়ার 1, এয়ার এশিয়া, ডেল্টা। আচ্ছা ঠিক আছে, এখানে আমি দিলাম ইতালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, স্পেন, তারপরে অস্ট্রেলিয়া, এশিয়া মহাদেশ নাই, এশিয়া মহাদেশের মধ্যে ইন্ডিয়াটা দিতে পারেন, অনেক জনপ্রিয়। যাই হোক, এশিয়া নাই, আদার এশিয়ান কান্ট্রিজ এখানে দিতে পারেন, নট রাশিয়া। দেন ওকে, when you fly with the types of flight do you take? আমি এখানে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দুইটাই দেবো। লাস্ট কোয়েশ্চেন, 5 স্টার হোটেলে থাকি আমি, এখানে 5 স্টার অথবা 4, এই দুইটা দিবেন, আপনাদের জন্য দুইটা দিলাম। বেটার দেন 5 স্টার সব জায়গায় থাকে না লেখা, তবে 5 স্টার 4 স্টার এই দুইটাই সিলেক্ট করবেন, দেন সাবমিট। আচ্ছা, একটা হয়ে গেল। এখন একটু অ্যাটেনশন নেবেন, আমি ছোট মানুষ দুটো কথা বলি, সেটা হচ্ছে আরেকটা জিনিস আগে বলে নেই, এই যে এখানে ডেইলি পুল প্রত্যেক দিন 5 পয়েন্ট করে পাবেন, যে কোনো একটা ডেইলি পুল খেলবেন। হাউ আর ইউ ফিলিং টুডে? ফিলিং টুডে আমি দিব রিল্যাক্স। আচ্ছা, আমি রিল্যাক্স দিই সাবমিট। মানে এখানে যা দিবেন তাই, যে আমারটা 40%, এখানে আমারটা হয়েছে, এখানে 5 জমা হবে, আমি একটু রিলেট দিই। আচ্ছা, যে কথাটা আমি বলতেছিলাম একটু মনোযোগ সহকারে শুনবেন। যারা branded.com এ কাজ করবেন, এই ওয়েবসাইটেতে কাজ করবেন, প্রথম 3 থেকে 4 দিন, আমি আবারও বলতেছি, প্রথম 3 থেকে 4 দিন আপনারা বড় বড় সার্ভে করবেন না। সর্বোচ্চ 60, এই সার্ভেটা কখনো ধরবেন না, সর্বোচ্চ 60-65 পয়েন্টের সার্ভে ধরবেন। 10 থেকে 60-65 পর্যন্ত সার্ভে, বিভিন্ন ভেরিয়েশনের সার্ভে থাকে, সেই সার্ভেগুলো আপনারা করবেন। এরকম বড় বড় সার্ভে থাকলে করবেন না। আমার কথাটা বোঝার চেষ্টা করেন, কেন করবেন না? এই বড় বড় সার্ভে ধরবেন যখন, তখন সার্ভেগুলো আপনাদের কমপ্লিট হবে না। আর এই সার্ভেগুলো কমপ্লিট না হওয়ার কারণে কী হবে, এইখানে এই যে অপশনটা আছে না, এখানে আপনার এখন ব্রোঞ্জ আছে, কিন্তু এটা আপনার পোর হয়ে যাবে। এটা একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা যদি হেলদি না থাকে, পোর থাকে, তখন সেই অ্যাকাউন্টটাতে সার্ভে সাকসেস রেট অনেক কম। ক্লিয়ার? যার কারণে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে প্রথম 3-4 দিন ছোট ছোট সার্ভেগুলো করবেন। ওকে ফাইন, সার্ভে নাই করবেন না, বের হয়ে যান, অন্য ওয়েবসাইটে কাজ করেন, এখানে করবেন না। 3 থেকে 4 দিন পরে আপনারা আস্তে আস্তে ধাপে ধাপে বড় বড়গুলো ধরবেন, তাহলে আপনাদের প্রোফাইলটা হেলদি হবে এবং আপনাদের সার্ভেগুলো তাড়াতাড়ি কমপ্লিট হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে, রবিবারে কাজ করবেন না। branded.com এ রবিবারে ভুলেও কাজ করবেন না, কারণ রবিবারে হচ্ছে আমেরিকার হলিডে, মানে আমেরিকার সাপ্তাহিক ছুটি। ওই দিন তো ম্যাক্সিমাম মানুষ ফ্রি থাকে। আর আপনি জানেন কি না জানি না, আমরা বাংলাদেশিরা অলস দেখে যে কোনো ছুটিতে আমরা বিভিন্ন মানে অন্য কিছু করার চেষ্টা করি, কিন্তু আমেরিকার মানুষরা যখনই কোনো ছুটি পায়, তখনই আরও বেশি কাজে মনোযোগ দেয়। এটাই হচ্ছে নিয়ম। তা ওই দিন ওরা আরও বেশি করে, ওরা তো তাদের পার্সোনাল জব করে, জব করার পরেও ওই দিন তারা বেশি বেশি করে সার্ভে জবগুলোতে কমপ্লিট করে। একদিনে তারা দেখা গেল $150-200 পর্যন্ত ইনকাম করে। এটা আমেরিকার যারা বাসিন্দা, তারা ওইখান থেকে, এখানে সেসব ইনকাম করার ব্যবস্থা আছে, কারণ বিভিন্ন অফার সম্পর্কগুলো, এগুলো বিভিন্ন ভার্চুয়াল কার্ড, ফোন নাম্বার ভেরিফিকেশন করে অনেকগুলো ফ্যাসিলিটি তাদের মাঝে আছে। আমাদের কোনো ফ্যাসিলিটি নেই, আমরা জাস্ট গাধার মতো এই সার্ভে নিয়ে একটু ঘোরাফেরা করে এগুলোই আমরা করি, আর কিছু কিন্তু আমাদের নাই, অপরচুনিটি খুব কম অন্য বিষয়গুলোতে। তো যাই হোক, এই একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা শনিবার রবিবার এই 2 দিন টাকা বলতে পয়েন্ট, মানে ডলার উইথড্র দিবেন না। এই 2 দিন ডলার উইথড্র দিবেন না। ডলার উইথড্র দিলে আপনাদের অ্যাকাউন্টটা ব্লক হওয়ার সম্ভাবনা আছে এবং উইথড্রতে প্রবলেম হয়। এই 2টা দিন বাদে ডলার উইথড্র দিবেন। এবং সবচাইতে ভালো হয় যদি আপনি প্রথম
উইথড্রটা $10 দেন, নেক্সট উইথড্রটা আপনি $15 থেকে $20 দেওয়ার চিন্তা করবেন। এরপরে আবার 10 দেন, সমস্যা নাই। মানে মেন কথা হচ্ছে ঘুরায় ফিরায় আপনি ডলারটা উইথড্র দিবেন। যখন আপনার প্রোফাইলটা অনেক স্ট্রং হবে তখন ঘুরায় ফিরায় আপনি এটা উইথড্র দিবেন। ঘুরায় ফিরায় উইথড্র না দিলে যখন র্যান্ডমলি খালি $10 বা $20 উইথড্র দিবেন, ওরা এটাকে মার্ক করে ফেলবে যে এই অ্যাকাউন্টটার কী অবস্থা, একই জিনিস বারবার দিচ্ছে, এটা কি আদৌ মানুষ কাজ করতেছে নাকি রোবট। মানে এই যে ওদের ওদের মাঝে যে থিঙ্কিংটা, এই থিঙ্কিংটা আনা যাবে না, সন্দেহটা আনা যাবে না, যার কারণে আপনারা ঘুরায়া ফিরায়া কাজ করবেন। তা এই হলো বিষয়। যাই অনেক কথা বলে ফেললাম। এইভাবে আপনারা সার্ভেগুলো কমপ্লিট করবেন ইনশাল্লাহ। নেক্সট টাইমে যদি কোনো সুযোগ সুবিধা পাই, সময় পাই, আমি কিভাবে সার্ভেগুলো কমপ্লিট করবেন এই বিষয় নিয়েও বিস্তারিত ভিডিও দিব। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটা রাখবেন। আমি এখন থেকে আপনাদেরকে কথা দিচ্ছি, প্রত্যেক দিন না পারি প্রত্যেক 2 দিন অন্তর একটা করে আমি ভিডিও পাবলিশ করবো ইনশাআল্লাহ। আমি এটা আপনাদেরকে বলে রাখলাম, আপনারা এখন থেকে কন্টিনিউ ভিডিও পাবেন। যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।